মাদারীপুর থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় আসছিল একটি অ্যাম্বুলেন্স। যাত্রী ছিল অন্তঃসত্ত্বা নারীসহ ১০ জন। বৃহস্পতিবার দুপুর 12:30 এমন সময়ে ঢাকা মাও এক্সপ্রেসওয়েতে চাকা পাংচার হয়ে যায় অ্যাম্বুলেন্সের। রাস্তার পাশে থামিয়ে চলছিল মেরামত। এমন সময় পেছন থেকে আসা দ্রুতগতির গোল্ডেন লাইনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থল পরিণত হয় লাশের স্তূপে। আমার বোনের সিজার হইতো আর কি, ইমার্জেন্সি তাকে নেওয়া লাগবে, আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে আসতেছিলাম। পদ্মা সেতু পার হওয়ার পরে আমাদের গাড়ি হলো পাঞ্চার হয় নিমতলার ওইখানে, সাইডে চাপাইয়া ওইটা হলো আমরা করতেছিলাম আর কি, গাড়ির চাকালো আর একটা লাগাইতেছিলাম। একসাথে 4-5টা গাড়ি আসছে, আসার পরে সামনের গুলার আমি সিঙ্গেল দিচ্ছি, সবাই কাইটা গেছে গা। পিছনের থেকে একটা গাড়ি আসছে, ওইটা কি গাড়ি সঠিক আমার খেয়াল নাই, কিন্তু ওই গাড়িটা সরাসরি আমাদের অ্যাম্বুলেন্সে আর কি মাইরা দিছে। পরিবার বলছে, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের পরিবারের 4 সদস্য ও অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। আহত হন বাস চালক ও হেলপার সহ আরও 4 জন। তবে স্বজনদের দাবি, তাদের একজনের মরদেহ পাওয়া যাচ্ছে না। আমাদের যে স্পটে যে 4 জন এখন আমরা আমাদের লাশ আর কি পাইছি, আর একজনটা পাইতেছি, একজন মিসিং। আর যারা আহত হয়েছে তাদের এখানে চিকিৎসা হইতেছে আর কি। ঢাকা মেডিকেলে রাখা হয়েছে 4টি মরদেহ। আহতদের মধ্যে 2 জন চিকিৎসাধীন। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।